হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সাথে আজকে অনেক দলবল আছে। তোমরা সবাই তোমাদের ভাইয়াদের সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমার বাসায় তো তোমার বোর্ড টোড নাই, যার কারণে আমি গ্রামে আসছি। তো তোমাদের জন্য গ্রাম থেকেই ভিডিওগুলো বানাচ্ছি। এই ভিডিওতে আমি স্পেসিফিকভাবে তোমাদের সাথে কথা বলবো তোমরা এইচএসসি পরীক্ষাতে পরীক্ষার হলে এমসিকিউ যখন দাগাবা তখন টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা। দেখো, টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। অ্যাডমিশন বলো, এসএসসি পরীক্ষা বলো, ধরো তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো দাগাইতে যাও, 25 মার্কের যে এমসিকিউ থাকবে, এই 25 মার্কের এমসিকিউ 25 মিনিটের ভিতরে তোমাকে কভার করতে হবে, অর্থাৎ পার এমসিকিউতে তুমি 1 মিনিট সময় পাবা। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু তুমি প্রথমবার এমসিকিউ দাগানো বা প্রথমবার পরীক্ষা দেওয়া শুরু করো, প্রথমেই আবার এমসিকিউ দিয়ে দেয়, তো 25 মিনিটের ভিতরে 25টা এমসিকিউ ঠিকঠাকভাবে দাগানো যায় না। অনেক ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ভুলের কারণে, ঠিকঠাক ট্রিক অ্যাপ্লাই না করার কারণে তুমি অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও 17-18টা এমসিকিউ দাগাইতে পারবা বা কারেকশন হবে, বাকি 6-7টা ভুল হয়ে যাবে। আর যদি 6-7টা ভুল হয় তখন তোমার টোটাল মার্ক থেকে এটা তোমাকে অনেকটা ডেভিয়েশন করে দিবে, অনেকটা পিছিয়ে যাবা। যেহেতু আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের মার্কের উপর ডিপেন্ড করে ভর্তি পরীক্ষায় বসতে পারবো, সুতরাং আমাদের কোনোভাবেই এই জায়গাতে ভুল করা যাবে না। তাই তো? তোমাদের মনোযোগ কোন দিকে? ওকে, ক্যামেরার দিকে মনোযোগ দাও সবাই। সো এই জায়গাতে কোনোভাবে আমাদের ভুল করা যাবে না। এখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং সর্বশেষ বাংলা নিয়ে একটু ট্রিক বলবো। বায়োলজি নিয়ে ট্রিক বলবো না, কারণ বায়োলজিতে তোমাদের মতো বয়সে আমিও অনেক বেশি এক্সপার্ট ছিলাম না, আর বায়োলজি আমি পড়াইও না, যার কারণে আমি বায়োলজি নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো না। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলা নিয়ে কয়েকটা কথাবার্তা তোমাদেরকে বলবো। বাংলা সবার শেষে বলবো, আগে ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে বলি। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রিতে 25টা এমসিকিউ এর ভিতরে সবচেয়ে ভালো তো যদি আমি তোমাদের বোর্ডে দেখাইতে পারতাম টোটাল টাইমটা তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবা। তো যেহেতু বোর্ড নাই, এমনিতেই বোঝার চেষ্টা করো। 25টা এমসিকিউর ভিতরে তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, কিছু এমসিকিউ পাবা যেগুলো একদম পিওর ইনফরমেটিভ টাইপ এমসিকিউ, অর্থাৎ তুমি বইয়ে হুবহুব লাইন বাই লাইন পড়ছো। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ফর্মুলা চলে আসে হুবহুব, অনেক ক্ষেত্রে অনেক মাত্রা সমীকরণ চলে আসে, অনেক ক্ষেত্রে অনেক একক আসে যেগুলো একদম হুবহুব আসে। আবার অনেক ক্ষেত্রে অনেক ছোট ছোট ম্যাথ আসে যেগুলা দেখা যাচ্ছে ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলা বসাইলেই 2-1 লাইন করলে উত্তর মিলে যায়। সো এই টাইপের যে এমসিকিউ গুলা, এরকম সংখ্যা থাকবে প্রায় 15 থেকে 16টা, যেগুলো একদম সিম্পল, তুমি জাস্ট দেখেই করে ফেলতে পারবা। এখন তোমার যেটা করতে হবে, তুমি যেগুলোতে একদম শিওর, তুমি 100% শিওর যে তুমি এটাই পড়েছিলা এবং এটাই আমার এমসিকিউর অ্যান্সার, সো তুমি ফার্স্ট রানে ওইগুলা দাগাবা। অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ 25 মিনিটে 25টা এমসিকিউ 25টাই পড়বা, বাট যেটা তোমার কাছে মনে হবে এটা একটু কনফিউজিং, এটাতে আমি শিওর হইতে পারতেছি না, বা এইটাতে আমার বেশি সময় লাগবে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময় লাগবে, ওইটাতে সলিউশনে যাওয়ার দরকার নেই। ওইটা একটু স্কিপ করে দাগিয়ে রেখে যেগুলো যেগুলো তুমি একদম 100% শিওর, ওগুলা দাগিয়ে দাগিয়ে চলে যাবা। এবার ধরো তুমি দাগিয়ে দাগিয়ে চলে গেছো, টোটাল ফার্স্ট রানে 15 মিনিটে বা 16 মিনিটে তুমি 16 বা 17টা এমসিকিউ দাগাইছো। এই 16 বা 17টা এমসিকিউ তোমার একদম শিওর, বা 1-2টা ভুল হতে পারে, 15টার মতো ঠিকঠাক আছে। এবার বাকি যে সময়টা আছে, ধরো এখনো তোমার কাছে 8 থেকে 9 মিনিট সময় আছে, এই 8 থেকে 9 মিনিট সময়ে তুমি যেটা করবা, সেকেন্ড রানে কঠিন যেগুলো ছেড়ে ছেড়ে আসছো, যেগুলো মাল্টিপল স্টেপের এমসিকিউ, দেখা যাচ্ছে 2টা ফর্মুলাতে তোমার মানগুলা বসিয়ে তারপর এমসিকিউ সলভ করতে হয়। একটা ফর্মুলাতে মান বসিয়ে একটা ভ্যালু বের করে সেই ভ্যালু আরেকটা ফর্মুলাতে বসিয়ে তারপরে তোমাকে মান বের করতে হয়। এই টাইপের এমসিকিউ তুমি সেকেন্ড স্টেপে যে করবা, ফার্স্ট স্টেপে কখনোই করবা না। এইভাবে আগাইলে তুমি দেখা যাচ্ছে যে 25টার ভিতরে 22-23টা এমসিকিউ অনায়াসে কারেক্ট করতে পারবা। সো তোমাকে মাইন্ডসেট এরকম রাখতে হবে যে তুমি ফার্স্ট রানে কখনোই সব করবা না, তুমি ফার্স্ট রান না, সেকেন্ড রান, থার্ড রান পর্যন্ত যাবা। সেকেন্ড রান, থার্ড রান এই ব্যাপারটা কি, তোমরা যারা অ্যাডমিশনের ভিডিওগুলো দেখছো, আমার অ্যাডমিশনের টাইম ম্যানেজমেন্ট ভিডিওগুলো দেখছো, ফার্স্ট রান মানে বুঝাচ্ছি যে প্রথমবারে 25টা এমসিকিউ এর 25টাই তুমি পড়বা, বাট তুমি প্রথম 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে ডিসিশন নিবা যে তুমি এমসিকিউটা এখন দাগাবা না, এটা তুমি পারবা নাকি পারবা না। যদি পারো তাহলে ওটা তো সাথে সাথে করে ফেলবা 1 মিনিটের ভিতরে। যদি না পারো, যদি মনে হয় যে এটা আমার দ্বারা হবে না, বা এটা একটু কঠিন, বা এটাতে একটু বেশি সময় লাগতে পারে, ওটা স্কিপ করে সামনে এগিয়ে যেতে হবে। ওটা স্কিপ করতে হবে, ওটা দাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং সামনে যখন এগিয়ে যাবা, এগিয়ে যে বাকি যেগুলো পারবা ওগুলো করবা, তারপরে আবার ফিরে আসবা। সো এটা একটা ট্রিক, এটা ফিজিক্স, কেমিস্ট্রির জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেবল, বাট ম্যাথের ক্ষেত্রে তোমার এই ব্যাপারটা সেকেন্ড রান, থার্ড রান পর্যন্ত যেতে পারে। কিভাবে? ম্যাথের যদি তুমি এমসিকিউ গুলা একটু অ্যানালাইসিস করে দেখো, দেখবা বিভিন্ন টাইপের এমসিকিউ আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এমসিকিউ এক্সাম দিছো কখনো? আচ্ছা, সো ম্যাথের ক্ষেত্রে দেখবা যে অনেক ফর্মুলা হুবহুব চলে আসে আমাদের।
দেখা যায় কি 25টার ভিতরে 18-19টা আমাদের ম্যাথ দিয়ে দেয়, এর ভিতরে 4টা থেকে 5টা একটু বড় ম্যাথ দেয়, বাকি ম্যাথগুলো একদম ইজি ছোট ছোট ম্যাথ দিয়ে দেয়, আর 4টা থেকে 5টা বা 6টা 7টা হুবহু ফর্মুলা দিয়ে দেয়, বিভিন্ন চ্যাপ্টার থেকে ফর্মুলা দিয়ে দিতে পারে। যেমন ধরো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে ফর্মুলা দিয়ে দিল, বা হচ্ছে ত্রিকোণমিতি থেকে দিল, বা কনিক্স থেকে ফর্মুলা দিয়ে দিল, কোন একটা জিনিস যেটা একদম সিম্পল, তুমি যদি ফর্মুলাগুলো জানো দেখেই বলে দিতে পারবা যে এটাই হবে উত্তর, ওগুলা দিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে এক্সাম্পলে যে সমস্ত ছোট ছোট ম্যাথগুলো করা থাকে, আমাদের বইয়ের এক্সাম্পলে যে সমস্ত ছোট ছোট ম্যাথগুলো করা থাকে, ওগুলো কিন্তু হুবহু দিয়ে দেয়। সো যেগুলোতে তুমি একদম পর্যাপ্ত পরিমাণে শিওর, যেগুলো বই থেকে হুবহু ফর্মুলা আসছে, ওগুলো তোমাকে আগে করতে হবে। সো তুমি ফার্স্ট রানে যেগুলো তুমি শিওর ওগুলা করবা। কোনোটাতে 1 মিনিটের বেশি যদি সময় লাগে সেটা করার দরকার নেই। দেখা যাচ্ছে একটা এমসিকিউতে 1 মিনিটের বেশি 2 মিনিট 3 মিনিট লেগে যাচ্ছে, ওই জায়গাতেই ছেড়ে তোমাকে যেতে হবে। এই জায়গাতে হচ্ছে মেইন গেমটা, যে তুমি প্রথম 10 সেকেন্ডের ভিতর ডিসিশন নিবা যে এইটা আমি 1 মিনিটের ভিতর করতে পারবো কিনা। যদি তুমি পারো তাহলে তুমি তাহলে ওই এমসিকিউটা তুমি সামনে সলভ করো, এগিয়ে যাও। বাট যদি না পারো ওটা স্কিপ করে সামনে আগিয়ে যাও, যেগুলো তুমি পারো ওগুলা করো। করার পরে পরবর্তী সেকেন্ড রানে এসে ওগুলা করবা। সেকেন্ড রানে এসে তোমার এমসিকিউ ওইটা সলভ করার টাইম অটোমেটিক কমে যাবে। কেন বলো তো? কারণ হচ্ছে আগের বার তুমি প্রশ্নটা পড়ে গেছো, ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে অলরেডি প্রশ্নটা আছে। সেকেন্ড বার যখন তুমি প্রশ্নটা আবার পড়বা, তখন আগের যে ইনফরমেশনগুলো আছে, পরে যে ইনফরমেশনগুলো আছে, দেখবা যদি তোমার আগে সলভ করা থাকে বা ওই নিয়মটা জানা থাকে, তোমার ব্রেন আরো ইজিলি জিনিসটাকে প্রসেস করতে পারবে। আর যখন ব্রেন আরো ইজিলি জিনিসটাকে প্রসেস করতে পারবে, তখন দেখবা একটা অপটিমাম সলিউশনে যাওয়া সম্ভব। সো এইভাবে কিন্তু আমাদের এমসিকিউ গুলা দেখা যাচ্ছে 25-এর ভিতরে 20-এর উপর একটা মার্কে আনা যায়। সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বাংলাতে দেখা যায় যে তুমি পর্যাপ্ত পরিমাণে বই পড়াশোনা করে ইনফরমেশনগুলো মুখস্থ করো। এবার যে সমস্ত ইনফরমেশনগুলো মুখস্থ করো, পরীক্ষার হলে যখন বাংলা এমসিকিউ দাগাইতে যাও, মুখস্থ এমসিকিউ গুলো তোমার কাছে কনফিউজিং লাগে, আর যেগুলো তোমাকে কনফিউজ করার জন্য দেয়া, ওগুলো তো তুমি ধরতেই পারো না যে এটা কোন জায়গা থেকে আসছে, কি হবে না হবে। সো এই ক্ষেত্রে তোমাকে ফার্স্ট রান, সেকেন্ড রান, থার্ড রান, ফোর্থ রান, এগুলোতে কয়েকবার মাল্টিপল টাইম ট্রাই করতে হবে। ধরো একবার তুমি 5 সেকেন্ডে একটা প্রশ্ন পড়ে বুঝলা এটা আমার এখন মনে পড়তেছে না, তুমি পরের প্রশ্নে চলে গেলা, পরের প্রশ্নটা পড়লা, তুমি বুঝলা যে এটা তুমি এখনই পারবা, এটার উত্তর এটা হবে, দাগাই ফেললা, পরেরটাই চলে গেলে পরেরটাও পাচ্ছ না, তারপরেটা চলে গেলে তারপরেও পাচ্ছ না, তারপরে চলে গেলে তারপরে একটা পারছো। সো এইভাবে তুমি দেখা যাচ্ছে যে প্রথম 10 মিনিটের ভিতরে 25টা এমসিকিউ পড়ে ফেলছো, কিন্তু পারছো অনলি 8টা থেকে 9টা। সম্ভব, এরকম হতেই পারে। এবার তুমি সেকেন্ড টাইম যখন আবার পড়বা, একদম শুরু থেকে আবার সেকেন্ড টাইম যখন দাগাইতে আসবা বা পড়তে আসবা, তখন দেখবা যে আগের থেকে অনেক বেটার তুমি ওই জিনিসপত্রগুলোর ইনফরমেশন রিকল করতে পারতেছো। তোমার মনে ওগুলো আসতেছে, আচ্ছা এটা না আমি এটা দেখছিলাম, অমুক পেজের অমুক জায়গায় আছে, তমুক পেজের তমুক জায়গায় আছে, তুমি অনেক দ্রুত রিকল করতে পারো। যখন তুমি রিকল করতে পারবা, দেখবা যে ইজিলি তুমি ওই এমসিকিউটা মনে করে দাগাইতে পারতেছো। সো এইভাবে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি তুমি যাও, তাহলে দেখবা যে অনেক কিছু তুমি রিলেট করতে পারতেছো। আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে একটা জিনিস অনেক কনফিউজিং জায়গা থেকে দিছে, এক্সাক্ট ইনফরমেশনটা আমার মনে নাই, আবার ওটার সাথে কোনো কিছু রিলেট করতে বলছে, মাল্টিপল অ্যান্সার যে এমসিকিউ গুলো আছে, এখন ওই রিলেট গুলা আমরা করতে পারি না। তুমি ওই সময় মাথার উপর প্রেশার দেওয়া শুরু করো যে এখনই আমার এটা মাথায় আসতে হবে, ওই সময় কিন্তু মাথায় আসবে না। তুমি সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আসবো, তখন দেখবা এগুলো তোমার মাথায় আসতেছে। সো এই আর কি আমার বেসিক অবজারভেশন এমসিকিউ এর জন্য। বোর্ডে বুঝাইতে পারলে টাইম ম্যানেজমেন্ট একটু ডিটেল বোঝানো যেত, বাট এখানে আর কি অনেক মানুষজন আছে, সো সবার সামনে এইভাবেই বোঝানো সম্ভব, এভাবেই তোমাদেরকে বুঝালাম। আশা করছি এই টোটাল ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি বসে আছি আমার স্কুলে, মানে যে স্কুলে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, স্কুলের ক্যাম্পাসটা অনেক সুন্দর, ফিল্ডটা অনেক সুন্দর, পিছে দেখবা যে অনেক দেবদারু গাছ আছে এবং তার পিছে বিল্ডিং। তো এখানে এসে এই যে ছোট ছোট পিচ্চি ভাইগুলো হচ্ছে পাশে বসে গেল ভিডিওতে থাকবে বলে, নাকি থাকবা তো? তোমরা অলরেডি ভিডিওতে উঠে গেছো। সো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে।